আর.ডি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত সাহিত্য মেলা বইয়ে ধরাতল কবিতার সমস্ত প্রশ্ন উত্তর করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আমাদের প্রথম প্রশ্ন 1-এর 1 আছে, কবি রবীন্দ্রনাথের লেখা একটি বৃত্তি নাটকের নাম লেখো। উত্তর হবে বাল্যকী প্রতিভা, বয়াকার লয়ময় হস্যি কয় দীর্ঘই, প্রতিভা বয়ে রফলা তয়সী ভয়াকা। 1-এর 2 তোমাদের পাঠ্য কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে চৈতালি নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া। মূল প্রশ্নে আসা যাক। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি কয়েকটি বাক্যে উত্তর লেখো। 2-এর 1 কবির মনে আজই কি ভাবনা এসেছে? উত্তর, কবির মনে আজই ছোট কথা ও ছোট গীত ভাবনা এসেছে। 2-এর দাগে যেতে যেতে নদীর তীরে কবির চোখে কোন দৃষ্টি ধরা পড়েছে? নদীর তীরে ছোট ছোট গ্রামগুলির ছায়াময় দৃশ্য কবির চোখে ধরা পড়েছে। সবাই প্রতি মুহূর্তে কি কথা বলেছে? সবাই প্রতি মুহূর্তে যাওয়ার কথা বলেছে। যা কিছু দেখে তাই কে কবি ভালোবাসেন কেন? যা কিছু দেখেন সবই ভালোবাসেন কেননা তিনি উপলব্ধ করেছেন যে সুখ দুঃখ আলো অন্ধকার সব কিছু নিয়ে এই ধরনের অপরূপ। কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? সুখ এবং দুঃখকে কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন। এই প্রশ্নটা অনেক আসছে, এই প্রশ্নটা একটু মুখস্থ করে নেবে ভালোভাবে, এটা ইম্পর্টেন্ট। গ্রামগুলি দেখে কবি কি মনে হয়েছে? গ্রামগুলি দেখে সেগুলির মধ্যে নিহিত প্রেমের কথা কবি মনে হয়েছে। পৃথিবীর দিকে তাকালে কবি কি মনে হয়? পৃথিবীর দিকে তাকালে কবির মনে হয় যে সুখ দুঃখ ভালো মন্দ আলো অন্ধকার সব কিছু নিয়ে এ ধরনী বেশ ভালো। পরের দাগে আছে সমার্থক শব্দ, এগুলো একটু পড়ে নেবে। ধরা, পৃথিবী, হেরি, দেখি, ধরণী, পৃথিবী, তরণী, নৌকা, শ্যামল, সবুজ, নিমেষ, মুহূর্ত, নয়ন বা নয়ান, চোখ, উৎসুক, বাঘ, ব্যাগ, বয় দফলা গয় রফলা ব্যাগ, পরাণ, প্রাণ বা জীবন, বাহির, বে। 3-এর দাগে বলেছে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণ এবং বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। শ্যামল দুঃখ, সুখ, করুণ, ছায়াময় গ্রাম, উৎসুক, আলো। দেখো বিশেষ্য শ্যামলিমা, বিশেষণ রূপ হচ্ছে শ্যামল্য। বিশেষ্য রূপ দুঃখ, বিশেষণ রূপ দুঃখিত। সুখ, সুখী। করুণ, করুণ্য, করুণ। ছায়া, ছায়াময়। গ্রাম, গ্রাম্য, গ্রামীণ। উৎসুক, ঔৎসুক। আলো, আলোকিত। 4-এর দাগে বলেছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে নিচের ছকটি পূরণ করো। দেখো প্রথমটা দিয়েছে বাইর, হবে বে। হেরি, সেকেন্ডেরটা দিয়েছে দেখি, হবে হেরি। মোর, আমার। পরাণ, প্রাণ। 5-এর দাগে বলেছে দুটি বিপরীত
অর্থার্থক শব্দ যুক্ত হয়ে একটি শব্দ পরিণত হওয়ার শব্দগুলি কবিতা থেকে খুঁজে বের করো। এই শব্দগুলি দিয়ে একটি করে বাক্য লেখো। দেখো শব্দগুলো লিখে নিয়েছি। সুখ, দুঃখ, সুখ। সুখ, দুঃখ, সুখ মানব জীবনের অঙ্গ। ভাই বোন, আমরা দুই ভাই বোন। ভালো মন্দ, সব কিছুই ভালো মন্দ দিক আছে। অন্ধকার আলো, সার্কাসের তাঁবুতে অন্ধকার আলোর খেলা চলছে। নিচের বাক্যগুলি রেখাঙ্কিত অংশে কোন বচন ব্যবহার হয়েছে লেখো। প্রথমেরটা আছে যা কিছু, হবে বহু বচন। তারপরেরটা আছে কুলে কুলে, হবে বহু বচন। তারপরেরটা আছে দেখি, এক বচন। নিমেষে নিমেষে, বহু বচন। চেয়ে চেয়ে, বহু বচন। নিচের কবিতাংশিত ভেঙে পৃথক পৃথক বাক্য লেখো। প্রথমে এদিকটা পড়ে নিই, তারপরে বলবো। চেয়ে চেয়ে দেখি উৎসুক নয়নে, আমার পরাণ হতে ধরান পরাণে। ভালো মন্দ, সুখ দুঃখ, সুখ, অন্ধকার আলো, মনে হয় সব নিয়ে এ ধরনই ভালো। এবার লেখাটা পড়ে নিই। এটা পদ্যাংশ, এটা গদ্যাংশ। আমার পরাণ থেকে উৎসুক নয়নে ধরা পরাণে, চেয়ে থাকি মনে হয় ভালো মন্দ, দুঃখ সুখ, অন্ধকার আলো, সব কিছু নিয়ে এ ধরনই ভালো। 8 দাগে আছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 8-1, আমি যেন চলে যাই বাহির তরণী। এখানে যেন শব্দটি কেন ব্যবহার হয়েছে লেখো। উত্তর, কল্পনা ও বাস্তব এক নয়ন ধরাতল কবিতায় কবির এক কাল্পনিক ভাবনার ফসল কবির মনে পরের নাওয়ার ভেসে চলতে নদীর তীরবর্তী গ্রাম ও মানুষগুলোর নানা কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছেন। তাদের জীবনযাপনের যেন কবি মানসোচ্চের চক্ষে দেখেছেন। তাই কল্পনা ও বাস্তবকে মেলাতে কবি যেন শব্দটি ব্যবহার করেছেন। কবি কল্পনায় নৌকা যাত্রা কি দৃশ্য তিনি দেখেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নৌকা যাত্রায় বেরিয়ে নদীর তীরে সবুজ শ্যামল রূপ উপভোগ করেছেন, দেখেছেন গ্রামীণ জীবনের দুঃখ সুখ ও আনন্দের বেদনা, গ্রামের মানুষের মধ্যে ভালো ও একান্তবোধ দেখে কবি মুগ্ধ হয়েছেন। সাক্ষাৎই মানব জীবনের এইটুকু সময়ের মধ্যে পৃথিবীর এই সুন্দর রূপ দেখে কবি জীবনকে গভীরভাবে ভালোবাসতে চেয়েছেন। সুখ দুঃখে কবির ভাই বোনের মনে হয়েছেন কেন। ভাই বোন শব্দটির মানুষের জীবনের এক গভীর আন্তরিকতা ব্যক্ত করে। প্রকাশিত হয় এই নিবিড় প্রচণ্ড
জীবনের বার্তা। কবির মনে হয়েছে সুখ আর দুঃখের মধ্যে রয়েছে নিবিড় এক বন্ধন। তার কখনো একইভাবে থাকতে পারে না শুধু সুখ বা সুখ-দুঃখ। কল্পনাতীত এর সবসময় এক অপরের পরিপূরক হয়ে থাকে বলে কবির সুখ দুঃখে মনে হয়েছে ভাই বোন। মনে হয় সব নিয়ে এই ধরনই ভালো। কখন পৃথিবীকে ভালো মনে হয়? এরকম মনে হওয়ার কারণ কি? ট্রেন, নৌকা বা দূরপাল্লার বাসে করে যেতে যেতে পথের দুধারে যা দেখছো তা বর্ণনা একটি অনুচ্ছেদ লেখো। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন এখানেই শেষ। ভালো থেকো, সুস্থ থেকো।